যখন আমি মৃত্যুবরণ করব, লোকেরা আমার গোসল করাইবে, কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে। বাজার মরা কিন্তু লাগবে, বিশ্বাস করো। বাজার যখন পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে, বুঝা গেল রে মরা আর কোন শক্তি নাই মাজার বান্ধে, বুঝা গেল রে আর কোন শক্তি নাই পায়ের বান্ধে, বুঝা গেল রে আর কোন শক্তি নাই। যখন খাট জাগাইতে থাকবে, যখন কাজের উপরে উঠাইবে, তখন ওই মুর্দা বাবায় ডাক দিয়া বলবো, আমার সন্তান শেষবারের মতো আমার চেহারা একটু দেখে দে, আমার যত সন্তান আছে শেষবারের মতো আমার চেহারা দে, আমার আর দেখতে পারবি না। যখন বাজান কবরের দিকে নিয়ে যাইবে, যখন খাটের পাশে, যখন কবরের পাশে খাটটা রাইখা বাজান যখন লাশটা ধইরা কবরের ভিতরে ফেলাইবে, ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ আমার শরীর জোরে ধরিস না, আজরাইলের পিঠের উপর আমার শরীরটা তোমার মতো নরম হয়ে গেছে। আল্লাহ কি ওদের সবাইকে মাফ কইরা দেন। বাজান যখন কবরের ভিতরে ফালাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব চইলা যাবে, একমাত্র আপন হইবে কেডা? বাজান সিল্লা সিল্লা ডাক্তার আল্লাহ দাদা কাফন আমার আপন যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, বুবু বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত পুরুষজন সঙ্গের সাথী, আপন বলতে একমাত্র আপন হইল কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা তার ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাতে ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া নাও, আছে? আমি মাওলা এই জন্য ঘুমাই না, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়ে সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙবে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, কত বড় মায়ার মাওলা। তখন 4 জন ছোড়া খাবার দাবার খাই কি করছে? ঘুমাইছে। বাস আস্তে করে পাহাড়টা ছিটকিনি মাইরে তার সিংহাসনে চলে গেছে। যে জল্লাদকে হুকুম করছে, এই জল্লাদ আমার ঘরের ভিতরে 4 জন ছোড়া আছে, কয়জন? এত জোরে কর। 4 জন ছোড়াকে মোটা রশি দিয়ে বাইরে আমার সিংহাসনে হাজির কর। তখন জল্লাদ বাসার হুকুম অনুযায়ী
সাইজের সূরাকে মোটা কাশি বসেন তো, মোটা রগের কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে বাইন্দে সিংহাসনে হাজির করছে। তখন 3 জন সূরা বসে বসে কান্দে। সূরা কয়জন? আর একজন সূরা বসে বসে হাসতেছে। কি করে? হাসে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই হাম্মু, ওরাও চুরি করছে, তুইও চুরি করছো, তোরা খাইছে, ওরা ফাঁসি হয়ে যাবে, এই চিন্তা ওরা কান্দে, তুই কেন হাসো? তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার সূরা ডাক দিয়ে বলতেছো, বাদশা আপনিও তো রাত্রে আমাদের সঙ্গে চলছিলেন। আল্লাহু আকবার। বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল। কথা কোন ঠিক না বেঠিক? যেই বান্দা বান্দে আমার মাওলার সাথে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। দেখেন আমার মাওলা কত বড় দয়ার মাওলা। বলেন তো দিন দেশ কয় ঘন্টা জানেন না আপনারা? জোরে কন, একসাথে কন। 24 ঘন্টা। এশার ভিতরে 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, ফজরের সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে? যুবক ভাইরা, অনেক গুনাহ করছো, কোনো সমস্যা নাই, বিড়ি খাওয়ারও খা, বিড়ি 1 টাকায় চাও 3 টাকা, কোনো বাধা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে জি আদায় করো। এখানে কোন কোন বৃদ্ধ বাবা, কোন কোন যুবক আছেন, হুজুর এখন তো আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে 20 মিনিট আমার মালিকের রাস্তায় ব্যয় করতে পারবো, কে কে পারবেন? হাত জাগান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কি কবুল করে নেন। আর একটু আস্তে কর, আরো জোরে কর না আমিন। আপনাদের কাছে মনে হয় মাহফিল ভালো লাগে না? সবাই তো কথা কন না, ভালো লাগে। পরীক্ষা সারমু মাঠের ভিতরে, কথা কয় না, ফেল তো করবেন ইনশাআল্লাহ। আমি তাকবীর দেব, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বী চাচামেরা কেউ দেবেন না, খবরদার। যুবক বাজারটা রেডি তো ইনশাআল্লাহ? টাকরা নাউজুয়ান মাঠ ফাড়াই গেলাই দিবে, মুরব্বীরা দেবেন না, খবরদার। নারায়ে তাকবীর। অনেকটা হুজুর ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারি না, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বীরা দেশেননি, দেওয়া যাইবে না। যুবক ভাইরা লাস্ট চান্স, লিল্লাহি তাকবীর। এখন যুবক রব থাকবা, মুরব্বী গোয়ালা, মুরব্বী চাচামা রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ম্যাচ কি ডোর হইছে মনে হয়, কথা ঠিক নেবে ঠিক? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর সুন্নাত যেখানে, গান বাজনা যেখানে। এই কোজার মানুষ এত চালাক, সে কিশোরগঞ্জ তারাই গান বাজনা যেখানে আমরাও আছি সেখানে, কতক্ষণ ঠিক যাবে ঠিক? তাহলে তাল মিলে আমল করে না, কতক্ষণ ঠিক যাবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে সবাইকে দিনে সঠিক বুঝদান করুক। আর আসতে পারে আমি শুরুতে যে আয়াতখানা পাঠ করছিলাম, সমস্ত ওলামায়ে কেরাম বলে, কিন্তু আমল আমরা করি না। আজকে আসার সময় পাখি মেরা যিনি আমতলি এক মসজিদের মুয়াজ্জিন যে আযান দেয়, কিয়ামতের ময়দানে সবাই তার সিনা থাকে উঁচু। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখলাম মৃত্যুর পরে প্যাকেট করে, তার বাড়ি সম্ভবত অনেক দূরে, প্যাকেট কইরা কষ্টিক দিয়ে বেঁচিয়ে তারপরে ওই রাস্তার সামনে থুয়ে দেশ। কার কোন সময় মৃত্যু হইয়া যায় বলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কতক্ষণ ঠিক হবে? আল্লাহর বান্দারা অনেক গুনাহ করছো, আল্লাহ তাআলা কি বলে,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুই পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমার দরওয়াজা একেবারে খোলা। তুই যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি মাওলা তোকে মাপ না কইরা পারবো না। আল্লাহর বান্দারা, ওলি হইতে গেলে বড় আলেম হওয়া লাগে না। ওই চাচামে আমারে বলতেছে, হুজুর আমার কোন ইলম কালাম কিছুই নাই। আল্লাহর বান্দারা, যদি ওলি, কুড়িগ্রামের গোগমুশির নাম শোনেন নাই? কথা বলেন, শোনেন নাই? কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলেমদের হিসাব নেবে আর বলবে, এই আহাম্মকটা তুই জান না কেন মানলি না? কথা বল, ঠিক নেবে? ঠিক। শাস্তিও বেশি দেবে। আর যে মূর্খ মানুষ, ও যতটুকু চেষ্টা করবে, আল্লাহ তাআলা কয়, তুই চেষ্টা করছিস উসিলা করে তোর আমি জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বল সুবহানাল্লাহ। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কালো, শিক্ষার দিক একেবারে বকালো, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, এক টাকারও মালিক ছিলেন না, কিন্তু আমার মাওলার দরবারে কত সম্মানিত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভিতরে আযান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই। আল্লাহু আকবার। কার খেলা? আর জোরে ডাক দেন আল্লাহ। কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি এ পাগলেরা, অনেক দুঃখী অনেক সুখী আমার বানালি কার খেলা। আরো জোরে ডাক দেন আল্লাহ। জিন্দা থাকতে আর একবার চিল্লা ডাক দেন আল্লাহ। এখন যতবার আল্লাহ দিয়ে ডাকবেন, আল্লাহ তাআলা সব আমলনামার সাথে সাথে দিয়ে দেবেন। আর কবরে যে 1000 বার ডাকবেন, আমার মাওলা তোমার ডাকে সারাই দেবে না। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় হাঁটতেছেন, একটু মালিকের জিকির করেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই টুপি ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? এই তাবু ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? এই কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? কিন্তু অন্ধকার কলব ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র একমাত্র আমার মাসুক মাওলার জিকির। কার জিকির? আল্লাহর জিকির। দেখবেন বান্দার জন্য যেইটা বেশি জরুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা বান্দার জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই কোন না কেন? আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বলেন তো, বাতাস বেশি জরুরি না পানি বেশি জরুরি? অনেকে বলে হুজুর দুটোটাই বেশি জরুরি। কোনটা বেশি জরুরি? আর জোরে কোন? হ্যাঁ, কি? বাতাস। দেখবেন আপনি যখন রোজা থাকেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ফোঁটা পানিও খান না, কিন্তু বাতাস যখন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাইবে, দুনিয়ায় এমন কোন প্রাণী নাই বাইসা থাকার শক্তি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বাতাস বেশি জরুরি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে সহজ করে দিয়েছে। আর জোরে কান সুবহানাল্লাহ। জিকিরও বান্দার জন্য বেশি জরুরি। নামাজ পড়তে গেলে ওয়াক্ত আছে না নাই? সময় নির্ধারণ করা আছে না নাই? শর্ত আছে না নাই? এই রোজা রাখতে গেলে সময় নির্ধারণ করা আছে না নাই? হজ করবেন সময় নির্ধারণ করা আছে না নাই? যাকাত দেবেন সময় নির্ধারণ করা আছে না নাই? কিন্তু জিকির এমন একটা ইবাদত, কোন সময় নির্দিষ্ট করা নাই। কথাটা ঠিক না বেঠিক? আপনি হাঁটতেছেন, জিকির করবেন, সওয়াব হবে কি হবে না? আপনি শুয়ে রয়েছেন, অসুস্থ মানুষ জিকির করবেন, সওয়াব হবে কি হবে না? আপনি বইসা রয়েছেন, জিকির করবেন, সওয়াব হবে কি হবে না? এই এখন তো বই রোয়া, বুঝেন তো, বীজ বপন করা সময় তো চলে গেছে, সামনে আবার আসতেছে। যখন একটা করে বীজ জমিনের ভিতরে বপন করেন, সঙ্গে সঙ্গে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব হবে কি হবে না? দেখেন প্রত্যেকটা
যখন বীজ বপন করবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আপনার আমলনামায় লিখে দেবে। একটা আস্তে কান সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বেশি বেশি জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে কান পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আরো জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কবরের ভিতরে রওনা করবা, এই কলবটার একেবারে পরিচ্ছন্ন কলব, পরিষ্কার কলব নিয়ে তারপর কবরে রওনা করিব। এই অন্ধকার কলব নিয়ে আমার কবরে আইসো না, হাকিকত সে তু দুনিয়া বে খবর দুনিয়া কি नुमाइश पर नजर है नमी गोया कि आज दुनिया जुदाबाज बहार कारे के बासीबा खुदाबाज বাজান এই দুনিয়া শান্তির জায়গা না, জায়গা জায়গা শান শওকাতের জায়গা না। এই গরম এই ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই, আছে আছে শত্রু মিত্র কোনো আওয়াজ নাই। এরকম করতে করতে ওই বাড়ির পাশে মসজিদের মাইকে এলান হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে কোনটা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাস কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর জানাজা পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। বাজান চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, আর মনে বুঝাও রে মন, জীবনে অনেক বড় বড় গুনাহ করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি। আমি এমন বড় গুনাহ করছি, আমার গুনার কথা আমার মাই জানে না, বাবাও জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাকতেন আল্লাহ। আমার মাওলাকে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুই শিরকির মতো গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে একবার মাপ চাওয়ার মতো মাপ চা। আমি মাওলা তোরে মাপ না কইরা পারবো না। একটু বেশি বেশি চেষ্টা করবেন, ফজরের আজানের আগে তাহাজ্জুদের সময় আজান আমার মাওলা প্রথম আসন আয়েশা বলে, হে বান্দা তোর কি বেশি প্রয়োজন? তুই অসুস্থ, আমার কাছে চা, আমি তোর সুস্থতার নিয়ামত দান করব। তুই টাকা পয়সার বেশি অভাব, আমার কাছে চা, আমি মাওলা তোরে দিয়া দেব। বাজান আমরা আমার মাওলার কাছে চাইতেও জানি না, আমার মাওলা আমাদেরকে দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বাজান এই জান্নাতের বাগান আর একদিন পর কিন্তু পাবা না, এখনো সময় আছে বাজান। এই জান্নাতের বাগান আইসা বসো, চোখ থেকে মাত্র এক ফোঁটা পানি বের করো, আর মন রে বুঝাও রে মন, কোন দিন আজরাইল এসে আমার বাড়িটা যায় হাজির হইয়া যায়। আজরাইলের মাথাটা আসমানে, পাও তার জমিনে এক হাত, মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো না হারমানের রূপ আর বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়ে বলবো, রে কবির
করিস, আমার মাওলার দেওয়া নেয়ামত সব কিছু ভোগ করছ, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছ, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছো, বাঁচার চক্ষুটা বন্ধ করো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা পরমেয়া হইছ, আমার মাওলার দেওয়া নেয়ামত এই কান দিয়া শুনছো, শোনো কি শোনো না, আমার মাওলার দেওয়া নেয়ামত দুই একটা ধান লাগাইয়া চাল বের করে ভাত পাক কইরা খাইছ, আমার মাওলাকে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। দুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার জবাই কইরা খাল খালাইয়া গোস্ত পাক কইরা খাইছো, খাও কি খাও না, আমার মাওলাকে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হয়েছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জবান খুলে আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আরে তুই দুনিয়া থাকা অবস্থায় সমস্ত নিয়ামত ভোগ করলি, তুই আমার মালিকের হুকুম মানলি না। সামনে রমজান মাস আসতে আছে, তুই রোজাও রাখলি না, হজও করলি না, যাকাতও দিলি না, এখন কবর আছে, এখন তোমার বিচার তুমি করো। আমার মাওলা কিন্তু জায়েজও রাখে নাই, তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে রাখছে, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কি যে উপায় হবে সবাই কি যে উপায় হবে দুইটা হাত জানাই দাও, নারায় তাকবীর, হাতে লাড়া দাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার গুনাহগার বান্দারা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের সবার গুনাহ কথা মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান অল্প সময় চক্ষুরা বন্ধ করো বাজান, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাজান চক্ষুরা বন্ধ কইরা বসো, আর একটু মুরাকাবা কইরা বসো। বাজান সামান্য দুনিয়ার ভিতরে আগুনের একটা ফুরি সহ্য করতে পারো না, কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করবো? আল্লাহ তোমাদের সবাইকে মাফ কইরা দেন। এ দুনিয়াদার পাগল, তখন রৌদ্র সূর্যের ভিতরে সূর্য তাপ দেয়, জান গরমকালে সহ্য করতে পারি না, বিভিন্ন গাছের তলে সামিয়ানার তলে ছায়ার তলে আশ্রয় নেই কি নেই না। যদি আবার মানে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, বাজার সূর্যটা আমার মাওলা মাথার উপরে টাচ কইরা ছাইরা, আমার মাওলা ডাক দেব, সূর্য তোর
ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে নামার মানে মাথাটা ফাইটা মগজগুলো পাতের মতো টকবক কইরা পড়তে থাকবে। আল্লাহ কি মোদের সবাইকে মাফ কইরা দাও। বাজার সূর্যের তাপে জমিনটা পুইরা তামার জমিন হয়ে যাইবে। আল্লাহ কি মোদের সবাইকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল, যদি না ফরমানে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, তখন কিয়ামতের ময়দানে আমার মাওলা না ফরমানে এবং নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে। আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, বেনামাজির দলেরা, এ হারামখোরের দলেরা, এ সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যায়। তখন না ফারমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে বড় একটা সুর থাকবে। নাফারমান বেনামাজির গলায় টাস টাস করে লাইগে যাইবে। আমার মাওলা বলবে ফাকুল্লুহু বান্দমি ওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ভালো হবে। এ দুনিয়াদার পাগল, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহ কি মোদের সবাইকে মাফ কইরা দাও। যখন ওই নাফরমান জাহান্নামের আগুনের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে আর বলবে আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাকতেছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবারে যখন বাবা বইলা তুই ডাকতেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাই কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসছ, দুনিয়া থাকা অবস্থায় তোর মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না, জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ, জবান করে ডাক দাও আল্লাহ। কবরে থাকা অবস্থা যদি হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ বইলা ডাকো, আমার মাওলা তোমার ডাকের জবাব দিবে না। এ দুনিয়াদার পাগল, অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, যেই গুনার কোনো সীমা নাই, যেই গুনার কোনো সীমানাও নাই। সিলেটের কালু মাস্টার, কালু ডাকাত, এমন কোন গুনাহ নাই তিনি করে নাই, কিন্তু বাজান আল্লাহর ফজলের করমে এখন একজন হক্কানি আল্লাহ ওয়ালা হিসেবে পরিণত হয়ে গেছে। বাজান তার চাইতে আমরা অত বেশি গুনাহ করি নাই। আমার মাওলার কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা বলে মান আতানি ইয়ামসি আতাইতু হাররামা। যেই বান্দা বান্দা আমার দিকে এক পা কইরা আগাইবে, আমি মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে আমার কুদরতে কোলে তাই না জাগা না দিয়া পারবো না। এ যুবক ভাইরা, মৃত্যু বাবা তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাজান একবার মৃত্যুর কথা স্মরণ করো, ছোট কালের কথা মনে করো। একবার তুমি ছোট একটা নাবালক বাচ্চা ছিলা, আস্তে আস্তে বড় হয়ে গেলা, তোমার গালের ভিতরে কাঁচা দাড়ি গজায় গেল, ওই দাড়িগুলো আস্তে আস্তে পাইকা গেল, তোমার শরীরের চামড়া গুলো আস্তে করে ভুতরা হইয়া গেল, দাঁত গুলা পয়রা বকরা হইয়া গেল। বাজান তোমার ভিতরে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় পয়দা হয় নাই। বাজান তুমি এই অবস্থা আমার মাওলার কবরে রওনা করে, ওই জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ তোমাদের সবাইকে মাফ কইরা দেন। এ দুনিয়াদার পাগল, বাজান অল্প একটু সময় চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন, আমি যখন
যখন মৃত্যুবরণ করব, ছেলে ডাক দিয়ে বলবে, মা গো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাজান দেখবেন মৃত্যুর কিছুক্ষণ পরে লাশটা বাহিরের ভিতরে ফেলাইয়া রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমাকে জায়গা দেবে না। আল্লাহর মধ্যে আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে করবেন সবাই করতে পারেন, মাফি সাকসেস হয়ে যাইবে। পরীক্ষা করতে পারবেন কেটা কেটা হাত জায়গা না রায় থাকবে, দুইটা হাত জায়গা লিল্লাহ থাকবে। আজকে যে বাড়িতে হলো আমার আদুরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, সুদকে সুদ বলি নাই, ঘুষকে ঘুষ বলি নাই, আর এত কষ্ট কইরা রৌদ্রের ভিতরে পিঠটারে পড়াইয়া কামাই করে খাওয়াইছি। খাওয়ান কি খাওয়ান না? ও আমার আদরের স্ত্রী, মৃত্যু পর আমার গুনার ভাগ নেবা? বলবে না, 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 আমরা গুনার ভাগ দিতে পারবো না। আপনার কলিজার টুকরা সন্তানকে বলবেন, বাবা, মানুষের বাসায় কাজ কইরা মাটি কাইটা বদলা দিয়া রোদ্রের ভিতরে ধান দাইয়া কামাই কইরা নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে ভালো পোশাক পরাইছি, পরান কি পরান না? বাবা, মৃত্যুর পরে আমার গুনার ভাগ দেবা? বলবে লা 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 লা, না বাজান, আমরা গুনার ভাগ দিতে পারবো না। আপনার ডাক হয়েছে আমাদের ভরণ পোষণে, আমরা গুনার ভাগ দিতে পারবো না। আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করবেন, বলবেন না, না বাবা আমার, আমি গুনার ভাগ নিতে পারবো না। বাজান, কাদের জন্য দুনিয়ার জীবন শেষ করলা? বাজান, আমার মাওলার হুকুম পালন করতে পারলা না। ইনি আমার মাওলার কবরে রওনা করছো, একটা নেকির কারণে যখন জান্নাতে যাইতে পারবা না। স্ত্রীর কাছে বলবো, আমার আদরের স্ত্রী, আমার একটা নেকির আমি নেকির করে আমি জান্নাতে যাইতে পারি না। স্ত্রী ডাক দেওয়া হলো, সকাল সকাল সকাল, দুরুহাও দুরুহাও, আমার কোন স্বামী ছিল না। ছেলের কাছে বলবেন, বাবা, তোর কি মনে নাই দুনিয়া থাকা অবস্থায় তোরে আমি কত কষ্ট করে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছি? বাজার, এখন আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। বাজার, আমার একটা নেকি দাও। বলবে, সকাল সকাল সকাল, দুরুহাও দুরুহাও, আমার কোন বাবাই ছিল না। বাজার, দুনিয়া একমাত্র বাজার, অনেক মানুষ আপন হইয়া যায়, কিন্তু এই কবর একমাত্র আপন হইবে কেনা? আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে আসিল্লা ডাক দাও আল্লাহ। বাজার, সংক্ষেপের ভিতর অল্প একটু সময় ওরা কাবা কইরা বস, আর মন রে বুঝাও রে মা, যখন আমি মৃত্যুবরণ করব, লোকেরা আমার গোসল করাইবে, কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে। বাজার, মরা কিন্তু লাগবে, বিশ্বাস করো। বাজার, যখন পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে, বুঝা গেল রে মরা, আর কোন মাথা শক্তি নাই মাজার বান্ধে, বুঝা গেল রে আর কোন শক্তি নাই পায়ের বান্ধে, বুঝা গেল রে আর কোন শক্তি
লাগাইতে থাকবে, যখন কাজের উপরে উঠাইবে তখন ওই মুর্দা বাবায় ডাক দিয়া বলবো, আমার সন্তান শেষবারের মতো আমার চেহারা একটু দেখে দে, আমার যত সন্তান আছে শেষবারের মতো আমার চেহারা দে, আমার আর দেখতে পারবি না। যখন বাজান কবরের দিকে নিয়ে যাইবে, যখন খাটের পাশে, যখন কবরের পাশে খাটটা রাইখা বাজান যখন লাশটা ধইরা কবরের ভিতরে ফেলাইবে, ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ আমার শরীর জোরে ধরিস না, আজরাইলের পিঠের এছাড়া আমার শরীরটা তোমার মতো নরম হয়ে গেছে, আল্লাহ কি ওদের সবাইকে মাফ কইরা দেন। বাজান যখন কবরের ভিতরে ফালাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব চইরা যাবে, একমাত্র আপন হইবে কেডা? দাদা সিল্লা সিল্লা ডাক্তার আল্লাহ, দাদা কাফন আমার আপন যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, বুবু বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী, আপন বলতে একমাত্র আপন হইল কেডা? আর জোরে ডাকতেন আল্লাহ, আর জোরে ডাকতেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।